অনেক দল আছে, তাদের নাকি ব্যাংকও আছে। তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। বিএনপির কোনো ব্যাংক আছে? বাংলাদেশে এটা জনমুখে প্রচারিত, এটা সবার জানা আছে। বিএনপির সংসদ সদস্যদের অনেককে ঋণ খেলাপি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, কিছু পরিসংখ্যানও এখানে দিয়েছেন। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ঋণ খেলাপি, ঋণ পুনঃতফসিলীকরণ এটা ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং কালচারের মধ্যে সাধারণ প্রক্রিয়া। এটা বিএনপি আবিষ্কার করে নাই। যেদিন থেকে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে বিশ্বে, সেই দিন থেকেই ঋণ তফসিলীকরণের ব্যবস্থা আছে এবং ভবিষ্যতে থাকবে। এটা কেন হয়, ঋণ তফসিলীকরণ কেন হয়, যারা ব্যবসা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যেমন কোভিডের সময় মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সব ব্যবসায়ীদের, তাদেরকে ঋণ তফসিলীকরণ করতে হয়েছে, সরকারকে সহযোগিতা করতে হয়েছে। আমাদের এই যুদ্ধের সময়, আমাদের এই আন্দোলনের সময় অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঋণ তফসিলীকরণ হয়েছে। কিন্তু গত দীর্ঘ 17 বৎসরের বিএনপির আন্দোলন সংগ্রামে বিএনপির যারা ব্যবসায়ী আছে তারা কেউ ব্যবসা করতে পারে না। তাদেরকে ব্যাংকের স্যাংশন করা লোন পর্যন্ত দেওয়া হয় না। লোন স্যাংশন হয়ে গেছে কিন্তু লোন দেওয়া হবে না। তাদের লোন অ্যামাউন্ট, লোনের সময়, ঋণের সময় যখন শেষ হয়ে গেছে, এক্সটেনশন করা হবে না। যত ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করা যায় ব্যাংকিং সিস্টেমে, এই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সেটা করা হয়েছে। মাননীয় স্পিকার, তাদের গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে। এই বিএনপি নেতা যাদেরকে খেলাপি বলা হচ্ছে, তারা এই দীর্ঘ সময়ে অনেকে পালিয়ে বেরিয়েছে, বাড়িতে থাকতে পারে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। অনেকে জেলের মধ্যে অবস্থান করেছে। মাননীয় স্পিকার, এখন জেলে বসে ব্যাংকের ঋণ পরিশোধ করা কি এত সহজ ব্যাপার? মাননীয় স্পিকার, আমি আর পুনঃতফসিলীকরণ হচ্ছে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ব্যাপার। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ব্যাপার, এরকম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো এ হচ্ছে বিএনপির অবস্থা। তারা কেন ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে কেন আজকে ঋণ খেলাপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আবার অনেক দল আছে, তাদের নাকি ব্যাংকও আছে। তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। বিএনপির কোনো ব্যাংক আছে? বাংলাদেশে এটা জনমুখে প্রচারিত, এটা সবার জানা আছে। তাদের নাকি ব্যাংক আছে। তো তাদের যদি ব্যাংক থাকে, তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। মাননীয় স্পিকার, এমনকি এই একটু আগে আমি একটা বিল এনেছিলাম, ওই বিলের সময় অনেকে বলেছেন যে এখানে এই যে বয়সটা বাড়ানো হচ্ছে, এখানে বোধহয় পছন্দের কাউকে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করার জন্য। তা আমি বলছি, যাদের যেই দলের ব্যাংক আছে তারা তো তাদের পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এই কাজটা তো মাননীয় স্পিকার বিএনপি করতে পারবে না, সেই সুযোগও বিএনপির নাই।